সো এতক্ষণের মধ্যে হয়তো তোরা সবাই ওই নিউজটা পেয়ে গেলি যে নিট 2026 হ্যাজ বিন ক্যান্সেলড আর সেকেন্ড টাইম নিট এক্সাম হবে। আই থিঙ্ক এই টাইমে আই ক্যান গাইড ইউ দি বেস্ট, কারণ আজকের থেকে 10 ইয়ার্স এগো 2016 নিট মানে AIPMT তখন নাম ছিল, এটা ক্যান্সেল হয়। আমি তখন ওই বছর এক্সাম দিলাম, তো মাঝখানে আই নো দি স্ট্রাগল যে ওই 2 মাস কী হয়, কীভাবে ওই টাইমে প্রিপারেশান নিতে লাগে। আর একটা জিনিস অনেকে ভাবছিস যে লাস্ট 1 উইক 8 ডেজ ধরে টু বি প্রিসাইজ আমাদের কোনো প্রিপারেশান নেই, তো মনে রাখবে যেটা তোর একলার প্রিপারেশান নেই যেরকম না, সবারই প্রিপারেশান এখন বন্ধ। তো এটার এরকমভাবে ভাবো যে অনেকের এরকম ভাবতে পারো যে আমার স্কোর 670, 680, 690, বাট একটা জিনিস ভাব, যদি রেজাল্টটা দিত, স্কোর হয়তো এটাই থাকতো, কিন্তু ওই স্কোরে যেই কলেজটা হওয়ার কথা এর কাছাকাছিও যদি কোনো কলেজ না এতো, তখন আরও বেশি ডিপ্রেসড ফিল করতি। তো এই কারণে যখন তারা ডিসাইড করলো, ডেফিনেটলি তারা দেখলো যে মেবি দেয়ার দ্য লিক ওয়াজ ইন এ ভেরি গুড লেভেল, কারণ যেই জায়গাতে লিক হইলো, যেই স্টেটের মধ্যে লিক হইলো, ওইখানে পুরো ইন্ডিয়ার থেকে বাচ্চা চায়। এই কারণে এরকম না যেটা জোনাল এত জায়গার মধ্যে রিনিট করে দেওয়া হলো, পুরো ইন্ডিয়াতে পেপার আবার করতে হলো ডিউ টু দিস রিজন। তো মনে রাখবা, যদি কম্পিটিশন ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তুমি হয়তো খুব ভালো পারফরমেন্সেও ইউ উইল নট গেট এ সিট আপ টু দি মার্ক, অ্যান্ড আই ক্যান সে দ্যাট ইট উড ইনক্রিজ দি ট্রাস্ট যে আমাদের এডুকেশন সিস্টেমের প্রতি, ইট উইল বিল্ড সাম ট্রাস্ট। 24-এও আমি এরকম, যখন নিট এক্সাম শেষ হয়, সেম টাইপের একটা ভিডিও আমি এখানে দিলাম যে রিনিট হওয়া উচিত, বাট ওই সময় হলো না। বাট ওই সময় তো ওরা দেখতে পারলে কাউন্সিলিংয়ে কী হলো, 715 এইমস দিল্লি শেষ হয়ে গেল। যে বাচ্চারা 715 পেলো, এমনও বাচ্চা 715 কিন্তু এইমস দিল্লিও পেলো না। তো ওই জায়গার মধ্যে আই গেস ইট ইজ এ ভেরি নাইস ডিসিশন যে নিটটাকে রিনিটে আবার কনভার্ট করা। অ্যাটলিস্ট তুমি 50-60 ডেজের মতো টাইম তো পাইবে, ভেবে শিওর। অ্যান্ড আই ওয়াজ দেয়ার ওই যখন লাস্টের থেকে 10 বছর আগে ওইটা হয়। অ্যান্ড ফ্রম দ্যাট সাইড আই এম গিভিং ইউ দি অ্যাডভাইস যে যদি সব কিছু হয়, থিঙ্ক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি টু রেকটিফাই, আগের ভুলগুলো ঠিক করার ট্রাই কর। যাদের ভালো স্কোরও আছে, যারা মডারেট, যারা খারাপ স্কোর আছে, সবাই যা যা পরীক্ষার দিন ভুল হয়েছিল ভুলগুলো তারা ভাবো, আর ওই ভুলগুলো ঠিক করার কথা ভাবো। সেকেন্ড ইজ আই অলসো সি ইট অ্যাজ অ্যান ইম্প্রুভমেন্ট অপরচুনিটি, যে হয়তো এরকম কোনো স্কোর তোরা মক টেস্টও কোনো দিন পেছ না যেটা আসল নিটের দিনে আয় পড়ছে। এখন ভাব এরকম একটা স্কোর আমি সেকেন্ড নিটে আনুম যেটা আমার মক টেস্ট এবং ফার্স্ট নিটেও ছিল না। আর ওইটার লেগে আই গেস তোমার দুইটা জিনিস করা উচিত। ফার্স্ট ইজ যতগুলো উইক সাবজেক্ট আছে ওই উইক সাবজেক্টগুলো স্ট্রং করো, অ্যান্ড সেকেন্ড ইজ দি টেস্ট পার্ট। অ্যান্ড অ্যাবাউট দি টেস্ট পার্ট আই উড সে সৌম্যদীপ স্যার উইল ডিসকাস অ্যাবাউট ইট। অনেকেই তোর আজকে মেসেজটা দেখার পর আমার ফোন করলি বা মেসেজ করলি যে আগের যে মোমেন্টামটা আসলো এখন ওই মোমেন্টামটা আর নাই, যে ফ্রিকোয়েন্সিতে আমরা পরীক্ষায় প্রিপেয়ার করতে আসলাম বা যে মাইন্ডসেট আসলো এখন এই সবটাই এই এক সপ্তাহের মধ্যে ডাইলিউট হয়ে গেছে। আই উড সে যে এই টাইমটার মধ্যে এখন সেই শাইন করব যে যত তাড়াতাড়ি আবার কোপ আপ করতে পারবো, আবার শুরু করতে পারবো। এখন হয়তো অনেকেই র্যান্ট করতেছে যে নিট না হওয়া দরকার, অনেকেই হয়তো ভাবতেছে আমরা সঙ্গে এমন লেগে হইতেছে, অন্য বাচ্চা যেমন হয়েছে না আমরাই কেন। তো এখন এইসব ক্রস কোয়েশ্চেন না করে যত তাড়াতাড়ি পারো প্রিপারেশন শুরু কর। আমি জানি ডিফিকাল্ট, হয়তো আবার বসা এক্সামে ডিফিকাল্ট, যেমন রাজ্য স্যারও করলো, স্যারের সময় সেম সিচুয়েশনটাই আসলো। এক বছরই যেবার নিট আবার রিপিট হয়, স্যার ওই বছর পরীক্ষা দেয়, তো স্যার জানে ওই মাইন্ডসেটটা কেমন। তো ডেফিনেটলি ডিফিকাল্ট, আমরা এমন কোনো আশ্বাস বা কিছু করতেছে না যে ইজি হইব, ডেফিনেটলি ডিফিকাল্ট হইব। আর বি প্রিপেয়ার যে পেপার টাফ হইতে পারে। এবার যেমন পেপার দিলাম, পেপার যে এমনই ইজি হইব কোনো গ্যারেন্টি নাই। তো যেমন প্রিপারেশন তোমরা পরীক্ষার আগে নিতে আসলো সেমভাবে না, পেপার টাফ হোক ইজি হোক দুইটা পেপার প্র্যাকটিস কর। আর যে কারণে আমরা যাতে মোমেন্টামটা আবার বিল্ড হয়, কারণ পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেলেই মোমেন্টাম বিল্ড হয়ে যাবো। যেই একটা পরীক্ষা দেবে দেখবে আবার সেই ফ্রিকোয়েন্সি আয় পড়ছে। তো কালকের দিনটা বা আজকের দিনটা, আজকের বিকালটা, কালকের দিনটা উইদাউট ওয়েস্টিং এনি টাইম রিভিশনের উপর ফোকাস কর। জানোস অলরেডি উইক টপিক কী কী আসলো, মিস্টেক কপি দেখ, স্পেশালি বায়োলজির মধ্যে একটু টাইম দেখ, কারণ বায়োলজি একটু ইনফরমেটিভ সাবজেক্ট, ভুলার চান্স আছে। এক সপ্তাহে তো অনেক কিছুই ভুলছোস। একবার এই একটা দিন কালকের আর আজকের বিকালটা রিভিশন কর। পরশু অনওয়ার্ড সেম যেমন আমরা পরীক্ষা হয়ে গেছে এতদিন ধরে, সেমভাবে আবার আমরা টেস্ট সিরিজ শুরু হইতেছে। আর এই টেস্ট সিরিজটা যেহেতু একটা সাডেন টাইমে পরীক্ষাটা শুরু, অনেকে হয়তো কনফিউজ এখন কোন টেস্ট সিরিজ নেওয়া দরকার কোনটা নেওয়া দরকার না। তো যাতে এইসব কোনো কনফিউশন না থাকে, ফ্যাকশন স্টুডেন্ট হোক বা নন ফ্যাকশন স্টুডেন্ট হোক, সবার জন্য এই পরীক্ষাটা ফ্রি থাকবো, ফ্রি অফ কস্ট। যে কেউ এই এক্সামটা অ্যাপিয়ার করতে পারবো। সেম প্রত্যেক দিন 2 থেকে 5টা পরীক্ষা চলবো, যে কেউ এই টাইমে এক্সাম দিতে পারবো। আর পেপারের স্ট্যান্ডার্ড হাইও থাকবো আবার ইজিও থাকবো, যাতে যে কোনো রকম পেপারই হোক যাতে প্রিপেয়ার থাকোস। ডেট কবে পরীক্ষার কোনো ইনফরমেশন নাই। আর গুগল বা ইউটিউবের মধ্যে বারবার সার্চ করে এখন সময় নষ্ট করিস না, যখন ডেট অ্যানাউন্স হইব তখন দেখতে পারবি ডেট কবে। ঠিক তো
তো এই টাইমটার মধ্যে এমন কিছু ভাবিস না যে এক্সপিরিয়েন্স দরকার, কারণ আমি জানি না যে কেমন হয় পরীক্ষাটা, বা এক মাসের মধ্যে কেমন প্রিপারেশন নেওয়া দরকার। তো এইসবের দিকে কিছু ভাবিস না এখন, পেপার একটাই, এক্সাম একটাই, কন্ডাক্টিং বডিও সেম নিট, যেমন নিটের লিগে এত ধরে প্রিপারেশন নিছো সেমভাবে প্রিপারেশন নিবি। এছাড়া কিচ্ছু আর আলাদা করে ভাবার দরকার নাই। অন্য র্যান্ডম জিনিসের রিউমার্সে ইউটিউবে যত সময় নষ্ট করবি তত টাইম যাবে। এখন রিভিশনে ফোকাস করে, মনে কর গত রোববার আসলোই না, আবার নতুন পরীক্ষা, নতুন রোববার একটা, ঠিক আছে? যদি তোরার এমন নেসেসিটি ফিল হয় বা আমাদেরও যদি এমন নেসেসিটি ফিল হয় যে টাইম ইজ অ্যাম্পল, যে কিছু ফিজিক্সের আলাদা ফুল টেস্ট, কেমিস্ট্রির আলাদা ফুল টেস্ট, বায়োলজির আলাদা বা বোটানিজোলজি আলাদা আলাদা ফুল টেস্ট নেওয়ার, তো উই আর স্টিল ডিসাইডিং, বাট বিকজ এটা ভেরি সাডেন অ্যানাউন্সমেন্ট, তো ইফ দ্য ডিউরেশন ইজ অ্যাম্পল, যে 50-60 days হুইচ ইজ এক্সপেক্টেড, কারণ আমি ছিলাম ওই সময়, আমার সময় 2 মাস পরে হয়েছিল এক্সাম, তো যদি এটা হয় দেন উই উইল টেক সেপারেট ফুল টেস্ট অলসো, রাইট? তো আই উড সে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখন যে যত আগে স্টার্ট করতে পারবো সে তত বেশি সামনের দিকে যাবো। এখন যেমন সার্কুল যে কোনোখানে সার্চ করবি না, যখন দেখবি না একটা অথেন্টিক নিউজ আইব, দেখ অনেকে মাঝখানে সার্চ করছিল নিট কি ক্যান্সেল হইব কি হইতো না, হইব কি হইতো না, কোনো লাভ হইলো? যেই মাত্র ক্যান্সেল হলো একসঙ্গে সবাই জেনে গেছে। তো কিছু সার্চ করার দরকার নেই, ভাববি যখন একটা ইনফরমেশন আওয়ার তখন তুই পেয়ে যাবি টাইম মতো, যদি এটা অথেন্টিক সোর্সের থেকে ইনফরমেশনটা আয়, ঠিক? তো উই উইল স্টার্ট উইথ দি টেস্ট সিরিজ, খুব রেগুলার এক্সামগুলো চলতে থাকবো। দ্য লেভেল অফ পেপার উইল মোস্টলি টাফ, যেহেতু আই ওয়াজ ইন 16, আমি দেখলাম যে ফেজ 2 পেপার কত রোগ টাফ হয়। তোরা চাইলে পিওয়াই কিউ দেখতে পারো যে 2016 ফেজ 2 কোয়েশনগুলো কীরকম হয়। তো দ্য পেপার উইল বি টাফ, এরকম ভাবি না যে 16-এর ফার্স্ট পেপারটার মতো ইজি পেপার হইব। সো উই আর অলসো প্রিপেয়ারিং যে অ্যাটলিস্ট 80% পেপার শুড বি অন দি টাফ সাইড, আর রিমেনিং 20% উড বি অন দি ইজিয়ার সাইড, যাতে অ্যাটলিস্ট যদি ইন কেস, কারণ এক্সামটা একটা অ্যাক্সিডেন্ট, এমন আছে ইজির পরে আবার ইজি পেপার করলো, তো ইন দ্যাট কেস ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর ইট। With that, I would say, very good luck. Start preparing again with the same energy, gain the momentum as fast as possible.